আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি কনস্ট্রাকশন কাজ চলাকালীন সময়ে ইঞ্জিনিয়ার দ্বারা সুপারভিশন না করালে আপনাদের মারাত্মক কি ধরনের ক্ষতি হতে পারে। আমি প্রথমে আপনাদেরকে ডিজাইন দেখাবো এবং পরবর্তীতে বাস্তব ভুলটি দেখাবো যে কত মারাত্মক ভুল হতে পারে সুপারভিশন না করানোর কারণে। এবং মিস্ত্রিরা মালিক পক্ষকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করে আপনি যখন কোনো ডিসিশন দিবেন অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে তারপরে ডিসিশন দিতে যাবেন, তাছাড়া আপনার মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। আমি প্রথমে আমাদের করা ডিজাইনটি দেখাচ্ছি, তার পরবর্তীতে আমি বাস্তব কাজটি দেখাচ্ছি যে মিস্ত্রিরা কি ধরনের ভুল করেছে। এটি হচ্ছে আমাদের একটি ডুপ্লেক্স বিল্ডিং এর ডিজাইন ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে। এটি হচ্ছে আমাদের যে ভুলটি করেছে, ভুলটি হচ্ছে বিম এবং স্ল্যাবে। আমি আমাদের ডিজাইনটি দেখাচ্ছি এবং বাস্তব চিত্রটি দেখাচ্ছি। এটি হচ্ছে ফ্লোর বিম লেআউট প্ল্যান। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর বিমটি 10/15 করা আছে। আমাদের প্রত্যেকটি ফ্লোর বিম F1 10/15 এবং F2 10/15 এবং কোন দিকে বিম যাবে এটি বিম লেআউটের মাধ্যমে দেখানো আছে। এটি হচ্ছে বিম লেআউট এবং এগুলি হচ্ছে বিমের লং সেকশন, অর্থাৎ বিমে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট হবে, কোথায় কত পিস রড হবে, বিমের সাইজ কত, বিমের টাই বার বিমের স্টিরাপ কত ইঞ্চি পর পরে হবে, কত মিলি ডায়ার রডে হবে, এগুলি বিমের লং সেকশন এখানে দেওয়া আছে। প্রত্যেকটি বিমের ডিজাইন লং সেকশন এখানে দেওয়া আছে এবং এখানে ছাদের ডিজাইন, ছাদের স্ট্রিপ ডাইমেনশন, ছাদের রিইনফোর্সমেন্ট ডিটেইলস এখানে দেওয়া আছে। এখানে সিঁড়ির রিইনফোর্সমেন্ট ডিটেইলস দেওয়া আছে। কিন্তু মিস্ত্রিরা যে মারাত্মক ভুলটি করেছে সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। আমাদের ডিজাইনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আবারও দেখাচ্ছি। ডিজাইনে আমাদের ফ্লোর বিম দেওয়া ছিল, ফ্লোর বিম এবং টি বিম দেওয়া ছিল। খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন 10/15 টি বিম দেওয়া ছিল, কিন্তু মিস্ত্রিরা যেটা করেছে এটি হচ্ছে বাস্তব চিত্র। আপনারা দেখেন, এটি প্রথমেই তারা মালিককে বুঝাইছে যে আপনি হচ্ছে মাত্র 2 তলা বিল্ডিং, আপনি এখানে এত বড় বিম দেওয়ার দরকার নাই, আপনি কনসিল করে ফেলেন। আমরা এর আগে অনেক ডিজাইন করেছি, অনেক কাজ করেছি, কনসিল বিম দিয়ে কোনো সমস্যা হয় নাই। তো মালিক ওনাদের কথায় রাজি হয়। মালিক তো আসলে বুঝতে পারে নাই যে ওনার কি মারাত্মক ক্ষতি হয়েছে, কারণ কনসিল ফ্ল্যাট স্ল্যাবের ডিজাইনটা সম্পূর্ণ ভিন্ন। তো মালিক আমাকে এটা যখন ভিডিও করে পাঠায়, আমি ভিডিওটা খুব ভালোভাবে দেখলাম যে সমস্ত কাজটাই ভুল। মানে এখানে আপনার কলামের প্রত্যেকটি রড একই সমান লেভেল করে কেটে ফেলছে। 2 তলা যখন করতে যাবে তখন মালিকের মারাত্মক লস হবে এবং বিল্ডিংটি একটা ঝুঁকির মধ্যে থাকবে, ঝুঁকির মধ্যে পড়বে। এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্পাইরাল স্টেয়ারের রিইনফোর্সমেন্ট, এখানে রিইনফোর্সমেন্টের কাজ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো সিঁড়িটি, রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে পুরো সিঁড়িটি কিন্তু 16 মিলি ডাবল লেয়ার রডে করা হয় এবং মানে পুরা ডাবল লেয়ার রড মানে হচ্ছে একটা বিমের মতো কাজ করে। এই পুরা ডাবল লেয়ার দুটি জালি রড একদম কনসিল বিমের ভিতরে চলে আসছে, শুধুমাত্র কনসিল বিমের মধ্যে। এখানে পর্যন্ত তারা টাই বিম বা টি বিম দেয় নাই। তো আমি জিনিসটা দেখে বললাম যে এই ডিজাইনটা তো আমার করা না, আপনি যার কাছ থেকে এই ডিজাইনটা নিয়েছেন আপনি তাকে দিয়ে সুপারভিশন করান। তখন উনি বলল যে কেন, কি হয়েছে? তো তারপরে আমি ওনাকে বললাম যে এই ডিজাইন আমাদের বইতে ছিল না, আপনি মিস্ত্রিদের কথা এই কাজটি করছেন, এটা আসলে মোটেও ঠিক হয় নাই। পরে উনি মিস্ত্রির কাছে ফোনটা ধরাই দিল। মিস্ত্রি বলল যে স্যার আমি তো রড ঠিকই দিছি কিন্তু ঢালাই একটু কমাই দিছি। এটা আসলে মিস্ত্রিদের ভাষ্য, ওরা তো আসলে বুঝে না, এত কিছু না বুঝে অনেক কিছু করে ফেলে। এখানে ওনার বিল্ডিংটি মানে এই সিঁড়িটা কখনো এই কনসিল বিমে থাকবে না। তখন তারা বলতেছে যে সিঁড়ির ভিতরে একটা 10 ইঞ্চি একটা ওয়াল দিয়ে দিবে সিঁড়ির মাঝখান দিয়ে। মানে সিঁড়ির পুরা সৌন্দর্যটাই তারা নষ্ট করে ফেলছে তাদের ভুলের কারণে। দেখেন আপনার প্রত্যেকটি কলামের রড একই বরাবর কেটে ফেলছে। এটা যদি আমি বাস্তবে গিয়ে দেখতাম আরো কত যে ভুল হতো, ভুল দেখতে পারতাম, এটা একমাত্র আল্লাহ ভালো জানে। এটি হচ্ছে একটি ভিডিও। 2 নম্বর ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পুরো সিঁড়ির সমস্ত রডগুলি মাত্র একটা কনসিল বিমের ভিতর দিয়ে যাচ্ছে। এই কনসিল বিমটা নাকি সিঁড়ির লোড নেবে। প্রথমে তারা বলছে যে কনসিল বিমটাই সিঁড়ির সমস্ত লোড নেবে, পরবর্তীতে এটা বুঝতে পারছে যে এটা আসলে সম্ভব না, তখন বলতেছে যে সিঁড়ির নিচে একটা 10 ইঞ্চি গাঁথুনি দিয়ে দিবে। আসলে সিঁড়ির নিচে একটা 10 ইঞ্চি গাঁথুনি দিলেও এটা মানে টেকসই হবে না। এটা কতটুকু টেকসই হবে এটা একমাত্র মিস্ত্রিরাই জানে, এটা আমাদের রুলসে নাই। এই দেখেন প্রত্যেকটি কলাম একই বরাবর একই সমান করে রডগুলা কেটে ফেলছে এবং ফ্ল্যাট স্ল্যাবের যে রিইনফোর্সমেন্ট ডিজাইন আছে ফ্ল্যাট স্ল্যাবের, এটা তারা ফলো করে নাই বা এটা বুঝে নাই।
তারা বলতেছে একতলা বিল্ডিং এর ক্ষেত্রে এটাই এনাফ। তো দেখেন, আপনারা দেখেন মিস্ত্রিরা কত বড় ভুল করছে, এবং ডিজাইনের বাহিরে যখন কাজ করতে যাবে বা মালিক যখন ডিজাইনের বাহিরে কাজ করার অনুমোদন দিবে, তখন অবশ্যই মারাত্মক ধরনের ভুল হবে। এই যে দেখেন, দ্বিতীয় তলার কাজ করার জন্য তারা সিঁড়ির জন্য মাত্র 2 থেকে 2.5 ফিট বা সর্বোচ্চ 3 ফিট লম্বা রড বের করে রাখছে। এখানে আপনারা জানেন যে রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে কোনো ধরনের ল্যাপিং দেওয়া যাবে না। একদম বিমের ভিতর থেকে, একটা বিমের ভিতর থেকে আর একটা বিমের ভিতর পর্যন্ত একটানা একটা আনাম রড, অর্থাৎ একটা আস্তা রড, লম্বা রড একটা বিমের ভিতর থেকে শুরু হয়ে আরেকটা বিমের ভিতর গিয়ে ঢুকবে। এখানে কোনো প্রকার ল্যাপিং দেওয়া চলবে না। তো এই হচ্ছে আসলে মিস্ত্রিদের ভুলের ধরন। অনেক ধরনের ভুল করে থাকে তারা। সাইটে গেলে দেখা যায় যে এক এক বিল্ডিং এ এক এক ধরনের ভুল। তো আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপরে হচ্ছে মিস্ত্রিদেরকে ডিজাইনের জন্য, কাজের জন্য পরামর্শ দিবেন। তাদেরকে নিজ থেকে কোনো কিছু করতে দিবেন না। এটাই হচ্ছে আমার পরামর্শ থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।